জিকির না করলে তো অন্তর ইসলামে না, ইসলাম না হলে ইলিম অর্জন করে কি হবে? অন্তর ইসলাম না হলে ইলিম অর্জন করে কোনো ফায়দা লাভ ওনার বিপরীত হবে। কিন্তু ওলামায়ে সু পয়দা দেখো না, ওলামায়ে সু হইল যাদের এলমে তাসাউফ নাই, অন্তর ইসলাম না যাদের, এরা ওলামায়ে সু, এরা হারাম কাজ করে সারাদিন। জিকির আজকার না করলে অন্তর যদি ইসলাম না হয়, তাইলে তো আর সে হক্কানি রব্বানি আলেম হইতে পারবে না। বিষয়টা যত সোজা মনে হয় অত সোজা না, একদিক দিয়ে কঠিন আর একদিক দিয়ে সোজা। যদি জিকির আজকার ঠিক মতো করে তাহলে সহজ হবে, আর নাই তো কঠিন হবে। কারণ সারা দুনিয়ায় হক্কানি রব্বানি আলেম পাওয়া তো মুশকিল। এরা অনেক কিছু দাবি করে, দেখা যায় হারাম কাজ করে সারাদিন, বেপর্দা হয়, ছবি তুলে, তন্ত্রমন্ত্র করে, অনেক হারাম কাজ করে। যারা এগুলি করে তারা কোনো দিনই হক হইতে পারে, সব না হোক। এখন তারা যেখানে পড়াশোনা করতে, মাদ্রাসাও যদি পড়ে, মাদ্রাসা পড়ে তো হয়তো আলেমের একটা সনদ নেয়, কিন্তু আসলে তারা তো আলেম হইতে পারে না। আলেম বলা ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেম কারা? যারা আল্লাহ পাকের ভয় করে। যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নেই তারা তো আলেম না। আল্লাহ পাক ওনাকে যারা ভয় করে, ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয়ই যারা আলেম ওনারা আল্লাহ পাক ওনাকে ভয় করেন। তাহলে আল্লাহ পাক কোনো যদি ভয় করে তাহলে তো কোনো হারাম কাজ করতে পারে না। যখন সে বেপরোয়া হয়ে যায় তখন সে হারাম কাজটা করে, নাউজুবিল্লাহ। সে তো আর আলেম থাকে না, সে সনদগত দিক দিয়ে দুনিয়ায় সে আলেম দাবি করে, হাকিকত সে একটা জালেম, নাউজুবিল্লাহ, এবং জাহিল। কাজে খালি সনদ হাসিল করলে হবে না, জিজ্ঞাসকার করে অন্তরটা ইসলাহ করতে হবে। আল্লাহ ওনার ভয়টা, আল্লাহ ভীতি, এটা প্রবেশ করাইতে হবে। এটা প্রবেশ করলে তখন সে আলেম হবে, এছাড়া কোনোদিন আলেম হবে না। আল্লাহ বলে দিচ্ছেন আলেম কারা, ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। তাহলে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলছেন। আবার হাদিস আল্লাযিনা ইয়ালামুন, যারা ইলিম অনুযায়ী আমল করে, মনে হচ্ছে না আলেম, ইলিম অনুযায়ী আমল করেন এরা। এখন আওয়ামুন্নাস যারা সাধারণ লোক, তারা তো মাসালা জানেই না। এরা গান বাজনা, পেপারদা, ছবি ইত্যাদি ইত্যাদি যা ছিল তারা জানেই না হারাম। তো যারা আলেম কথিত দাবি করে, সনদ নেয়, এরা মাদ্রাসাতে কিছু পড়ে, অনেক না পড়লেও মোটামুটি কিছু পড়ে। সে পড়ার মধ্যে তো রয়ে গেছে বেপর্দা হারাম, ছবি তোলা হারাম, গান বাজনা হারাম, তারপর কুফরির মতবাদ অনুসরণ করা হারাম। কিন্তু এরপরও তারা সেটা করে, তাহলে তো আর তারা আলেম হইতে পারেন না। এরা কথিত সনদ নেয়, সনদ দিয়ে তো ফায়দা লাভ করতে পারবে না। যে আলেমের জন্য হলে আল্লাহ ওনাকে ভয় করতে হবে, তখন সে আলেম হবে। আর আরেক বছর যে মোত্তাকি হয়, যে মোত্তাকি হবে, তাকে হাসিল করবে, সে আলেম হবে, এছাড়া তো আলেম হইতে পারে না। আর আল্লাহ ওনার ভয়টা হাসিল করতে হলে জিজ্ঞাসকার করতে হবে। জিজ্ঞাসকার করা ছাড়া কোনোদিন সম্ভব না সেটা। সারা পৃথিবীর কোটি কোটি মাদ্রাসা আছে, আর প্রতি বছর কোটি কোটি এদের কথিত আলেম ফারেগ হয়। এরা ফারেগ হয়ে এরা গিয়ে দেখা যায় ওই দুনিয়াদারদের সে মিশে, ওই দুনিয়াদারদের আরো বেশি খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। একটা দুনিয়াদার তো অনেক কিছু জানে না, সেজন্য মূর্খ, সেজন্য মূর্খসূচক আমল করে। কিন্তু ওই কথিত যে সনদ নিল, সে তো কিছু শিখছিল, সে তো তার অস্তিত্ব বজায় রাখতে পারল না, সে দুনিয়াতে মিশে সে একাকার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এবং যার ফলে সে লানতের উপযুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। হাদিস বলি, হযরত আব্দুল মসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস শরীফ বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন, লাম্মা ওকাদ বানু ইসরাইল ফিল মাআসি, লাম্মা ওকাদ বানু ইসরাইল ফিল মাআসি, যে বনি ইসরাইলরা যখন গুনার মধ্যে একাকার হয়ে গেল, তখন আল্লাহ পাক আলেমদেরকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন, নাহাতুম উলামাহুম,
আলেমদের তো নসিহত করে তোমরা এদেরকে ফিরাও, তারা নিষেধ করলো। ফালামিয়াং তাহু, এই যারা কথিত আলেম ছিল তারা তাদের নিষেধ করে তোমরা হারাম কাজগুলি করো না, কিন্তু তারা কিন্তু ফিরল না, হারামতে বেঁচে থাকলো না। উল্টা তারা ওই কথিত আলেমদের অসহসা দিল, এরা তাদেরকে অসহসা দিল। কি অসহসা দিল? তারা বললো তোমরা বাধা দাও কেন, যে তোমার হারাম কাজ করো না, ইত্যাদি ইত্যাদি করো না। হারাম অসুবিধার কাছে দুনিয়াদার যারা, তারা তো দুনিয়া হাসিল করতেছে, দুনিয়া হাসিল করতেছে, কিছু খুদকুরা পায়, তো তোমরাও কিছু খুদকুরা নেও, বাধা দাও কেন? তো কিন্তু কথিত আলেমগুলি বিভ্রান্ত হয়ে গেল, দুনিয়ার মোহে, খুদকুরার লোভে এগুলি বিভ্রান্ত হয়ে গেল। ফালামিয়াং তাহু ফাজালাসুম ফি মাজালিসিহিম ওয়া আকলু শারবাহুম, তখন ওই ওলামাই সুগুলি এই দুনিয়াদারগুলির সাথে গেলে গোমরা কুফরি করতেছে, সে মিশে গেলে তাতে উঠা বসা করা শুরু করলো, খাওয়া দাওয়া করলো। তো তোমরা মিশো তাদের সাথে, তাহলে মিশলে তোমরাও কিছু খুদকুরা পাবে, খুদকুরা লোভে মিশতে তাদের উঠা বসা খাওয়া দাওয়া শুরু করলো। বা দরাবাল্লাহু কুলুবাদিন বাদিন, বা দরাবাল্লাহু, আল্লাহ পাক এদের পরস্পরের কুফরির কারণে এদের সমস্ত অন্তরগুলি এদের মরে গেল, মানে সবগুলি গোমরা হয়ে গেল। এখন আওয়ামুন নাস্তাকে গোমরা হয়েছে, ওলামাই সুগুলো গোমরা হয়ে গেল, কথিত আলেমগুলি। লানু মালা লিসান হজরত দাউদ আল ইসলাম, লিসান হজরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এখন যখন কথিত আলেমের দ্বারাই হইল না, এখন কি করা যাবে? তখন আল্লাহ পাক হজরত দাউদ ইসলাম ওনাকে পাঠাইলেন যে আপনি এদেরকে লানত দিয়ে ধ্বংস করে দেন। প্রথম পর্যায়ে উনি এদেরকে লানত দিয়ে ধ্বংস করে দিলেন, নাউজুবিল্লাহ। আবার দ্বিতীয়বার যখন পয়দা হইল, পরে হজরত ঈসা রুল ইসলামকে পাঠাইলেন যে আপনি আবার এদেরকে লানত দিয়ে ধ্বংস করেন। উনি আবার লানত দিয়ে ধ্বংস করে দিলেন, নাউজুবিল্লাহ। কেন? জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, এই জন্য ধ্বংস করেছে। কিন্তু তারা কথিত আলেম ছিল। তো এখন তো সেটাই দেখা যায় সারা দুনিয়াতে, কথিত আলেমগুলি হারাম কাজ করে সারাদিন, কুফরি শিরকি করে, আমির উমরা সারাদিন তোয়াজ করে কিছু খুদ করার জন্য। এখন তো সে গজবি নাজিলের সময় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন যদি মুসলমানটাগুলির বাধা না দেয়, বিরত না রাখে, তাহলে ধ্বংস হয়ে যাবে। এখন মুসলমান বাধা দিবে কে? এখন তো আউন্নাসও গুমরা, ওলামাই সুগুলো গুমরা। এখন তো নবী রসুল আসবেন না, তাহলে কে বাধা দিবে, কে লানত দিবে? এ তো ফিকিরের বিষয়, তো কঠিন অবস্থা। এখন তো এদের কারণে ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। সেইটাই বলা হচ্ছে পরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জালাসা রসুল্লাহ সাল্লাম কানা মোত্তাকিয়ান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক এই হাদিস করলেন। উনি তখন সোজয় বসলেন, বসে বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তাতুম আতরা। সেই মহান আল্লাহ, ওনার কসম, যে মহান আল্লাহর কাছে আমার নুরুল আমর, আমার প্রাণ মোবারক, ওনার কসম, আমার উম্মতরা কিন্তু বাঁচতে পারবে না, তার যদি হারাম কাজে বাধা না দেয়, এরাও বাঁচতে পারবে না, এরাও ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো এখন তো সেরকমই দেখা যাচ্ছে। কে বাধা দিবে? সব ওলামায়ে সু, কার তো কোনো রুহানিয়ত নাই, নিজবোধ করবত নাই, সব হারাম কাজ করে সারাদিন। বিষয়টা তো এরকম। এখন যারা জিকির আজকার করবে না, তারা তো ওলামা সুই হবে, তার ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আল্লাহ পাক সরাসরি গজব নাজিল করতেছেন না, কিন্তু গুড়াই কিন্তু গজব নাজিল হচ্ছে। আর নেবুলাম সুলতানা বাগাতারে মারা যায়, কুফরি করতে করতে মারা যায়, হারাম কাজ করে সারাদিন। এটা একটা গজব। গজবের কারণেই তারা হারাম কাজগুলো করে, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে। জিকির আজকার না করলে, অন্তর ইসলাম যদি না হয়, সে অবশ্যই হারাম কাজ করবে, আর হারাম কাজ করলে সে অবশ্যই গজব প্রাপ্ত হবে। এখন কোনো আছে প্রকাশ্যে গজব না দিলে সব ধ্বংস হয়ে যায়, আরটি হলো অপ্রকাশ্যে, তার অন্তরটা মরে যায়। দরবাল্লাহু, আল্লাহ বললেন কুলুবা বাদিমে বাদিন, দরবাল্লাহু, আল্লাহ পাক তাদের অন্তরগুলি পরস্পরের কুফরির কারণে অন্তরগুলিকে ধ্বংস করে, অন্তরগুলি মরে গেল, নাউজুবিল্লাহ। এটা একটা গজব। এখন তো মানুষ অন্তরটি মরে গেছে, হারাম কাজ করে কোনো অনুভূতি নাই, কুফরি করে কোনো অনুভূতি নাই, কারণ যেহেতু তার সেই সমস্যাই নাই,
তার জিকির নেই, ফিকির নেই, অন্তরে কোনো বিশুদ্ধতা নাই, কেমনে হবে? তোমরা জিকির আজকারি করো না, তাহলে কি তোমরা তাহলে তো ওই পাল্লায় বললে তো বিপদ হইব, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যে বলি, হাদিস রয়ে গেছে, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, আলা ইন্নাদ দুনিয়া মালুন, সাবধান, নিশ্চয় দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, মালউনুন মা ফিহা, দুনিয়াটা হচ্ছে লানতগ্রস্ত এবং তাদের যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা জিক্রুল্লাহ ওয়া লাহু ওয়া আলিমুন মুতাআল্লিমুন, ইল্লা জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির ব্যতীত, ওয়া লাহু, জিকিরকারী ওলি আল্লাহ, আও আলিমুন আও মুতাআল্লিমুন, হক্কানি রব্বানি আলিম এবং হক্কানি রব্বানি তলিব ইলম, এই 4 শ্রেণী। তো জিকির তো একটা আলাদা শ্রেণী, জিকির তো আল্লাহ পাকের জিকির, ঠিক আছে। এছাড়া আউলিয়া কেরাম রহমতুল্লাহ এবং হক্কানি আলেম এবং হক্কানি রব্বানি তলিব ইলম, এরা ছাড়া সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। তো এখন অলি আল্লাহ কই? তো অলি আল্লাহ যদি হয়ে থাকেন তাহলে তিনি বেঁচে গেছেন। আর তারপর হচ্ছে হকের আলেম, তো আলেম কোথায়? আলেম যদি কেউ হয় তাহলে সে তো লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। আবার তলেব ইলিম, খালি তলেব ইলিম, ইলিম তলব করলেই তলেব ইলিম হয় সেটা না, হাকিকি, হাকিকি যে তলেব ইলিম, অর্থাৎ মোহব্বত, মারেফত, নিজবত, কুরবত, রাজামন্দি সুন্নাহ হাসিলের উদ্দেশ্যে যারা ইলিম তলব করে তাদের কথা বলা হয়েছে। তখন তো ইলিম তলব করেই না, জিকির নেই, ফিকির নেই, তো তাহলে কেমনে তোমার হক্কানি আলেম তলেব ইলিম হবে? আলেম তো হইতেই পারো নাই, তলেব ইলিম হবে কী করে? আরে আলেম হইতে হলে তো যে আল্লাহ পাক ওনাকে ভয় করতে হবে, ইন্নাম ইনশাআল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক ওনাকে যারা ভয় করে তারা আলিম। সে ভয় তো কেউ করেই না, নাউজুবিল্লাহ। যদি ভয়ই করতো তাহলে হারাম কাজ করে কী করে? তাহলে শরীয়তের খেলাফ কাজ করে কী করে? সে তো ভয় করে, সে আলেম হয় নাই, কঠিন বিষয়। আর যারা তলেব ইলিম, তলেব ইলিম খালি মাদ্রাসায় পড়লে তলেব ইলিম হয় না, মাদ্রাসায় পড়া ছাড়াও যারা ইলিম চর্চা করে এরাও তলেব ইলিম। কারণ যারা ইলিম চর্চা করে তারা কতটুকু ইলিমের দ্বারা মোহাম্মত মান হাসিলের কোশিশ করে, সে তো এটা বুঝেই না আসলে ইলিমটা। হয়তো রসমরস পড়াশোনা করে, হাকিকতটা সে বুঝে না, যার জন্য তার তাকওয়া পরে তার অন্তর ইসলাম হয় না। আর অন্তর ইসলাম না হইলে সে তো ওই যে গুমরা দলে অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এখন এই জন্য জিকির করতে হবে, অনেক বেশি বেশি জিকির করতে হবে। জিকির করে অন্তরটাকে ইসলাহ করতে হবে, তখন যদি সে কামিজুর করতে পারে, আর নাহলে কোনো দিন কামিজুর করতে পারবে না। এখন সারা দুনিয়ায় গুমরাহি, কুফরি, শিরকি আর যত কাফের মুশরিকের সব অনুসারী, নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা কাফের অনুসরণ করো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সৃষ্টি সকলের জন্য, সর্ববিষয়, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্ববিষয় এবং সার্বিকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিচ্ছেন অনুসরণীয়, সুবহানাল্লাহ। তো ওনাকে অনুসরণ না করে কাফের মুশরিক অনুসরণ করে, তাহলে সে কী করে হেদায়েত পাবে? সে তো গোমরাহ। এটা কঠিন বিষয়। মানুষের মূর্খতার জন্য মানুষ ধ্বংস হয়ে যায়। যে সূরা ফাতিহা শরীফ আল্লাহ পাক নাজিল করলেন, এখন সূরা ফাতিহা শরীফ পূর্ণ সূরা হিসেবে প্রথম, কিন্তু তরতিব মোতাবেক পঞ্চম। আল্লাহ পাক আনলেন প্রথমে, আচ্ছা ঠিক আছে। এরপরে নামাজ কালাম পড়বে মানুষ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শরীফ পাঠ করা ওয়াজিব, এবং 7খানা আয়াত শরীফ, 7খানা আয়াত শরীফ 7টা ওয়াজিব। এখন যদি সে একটা আয়াত শরীফ ইচ্ছে করে বাদ দেয়, নামাজটা আবার দৌড়ায় পড়তে হবে, ভুলে বাদ দিলে সেজদে সাউ দিতে হবে। তো প্রতি রাকাতে সূরা ফাতিহা শরীফ ওয়াজিব করা হলো। এখন তাহলে সূরা ফাতিহা শরীফ কী বলা হয়েছে? এটা সবসময় পাঠ করতে হয়। কেন এত পাঠ করতে হবে? কিন্তু অনেক অসংখ্য কিন্তু কারণ, মানুষ তো সব বুঝবে না। সাধারণ এটার অর্থটা ফিকির করলে সে বুঝতে পারে। এখানে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ওনার সানাসিবত করলেন, এরপর ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাত করলেন যে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ পছন্দ করুন, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে কিন্তু সমস্ত মুফাসসির কেরাম ভুল করছে, এরা এটা সঠিক ব্যাখ্যা করতে পারে না।
এরা সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিয়েছে তাদের পথ দেন। তার একটা অর্ধেক হয় আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন শুহাদা সালিহিন, নবী সিদ্দিক শহীদ সালেহ ওনাদের পথ। তো ওনাদের পথ দিবেন কেন? ওনাদের সবটা মনসুখ হয়ে গেছে, সব না আল্লাহ মনসুখ করে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিতুদ্দীনি কুল্লি কাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পুত্রের পিছনে সমস্ত ওহী মর্যাদা নাজিলকৃত দিন, পিছনের বর্তমান মানবতার মতো সব এগুলি মনসুখ করে দিছেন। তাইলে নবী রাসূল ওনাকে অনুসরণ করতে হবে কেন? এই তারা এটাই তারা ভুল করছে। অনুসরণ করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে। আল্লাহ তো বলেই দিছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি আল্লাহ ওনার মহাসম্মান হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সিরাতুল মুস্তাকিমের মালিক, ওনার পথটাই সিরাতুল মুস্তাকিম, ওইটাই বলা হয়েছে। এখানে বলতে পারে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, বহু বচন ব্যবহার করেছে, তাদের পথ যাদেরকে নিয়ামত দিয়েছেন। আর এটা সম্মান সূচক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে, ওনার পথ অনুসরণ করতে হবে। যদি নবী রাসূলের পথ হয় তাহলে ওই যে হাদিস শরীফটা যে রয়ে গেছে হযরত সাইয়্যিদুনা ফারুক উনি হযরত জাবির বর্ণিত উনি একদিন হাতা বিনুসখাতি মিনাত তাওরাত, একটা তার সাথে নুসখান ছিলেন। ইনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম হাজি নুসখাত তাওরাত, তার সাথে নুসখা একটা অংশ, এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। উনি এটা বলে এটা অনেক সুন্দর করে উনি পাঠ করতে থাকলেন। পাঠ করতে থাকলেন, নিচের দিকে তাকায় পাশে বসা ছিলেন সিদ্দিকা বলেছে উনি বললেন হে সাইয়্যিদুনা ফারুক, আপনি কি ব্যাপারটা লক্ষ্য করছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ পছন্দ করেন না? উনি তাকায় দেখলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি এটা পছন্দ করতেছেন না। উনি তখন ইস্তেগফার তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি করে নুসখা বন্ধ করে তওবা করতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে নুসখা পাঠ করতেছেন এই নুসখা যে নাজিল হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি, লাউ কানা হাইয়ান মাউসিল ইত্তেবাই, যদি হযরত কালিম সালাম জিন্দা থাকতেন ওনার জন্য ফরজ হইতো আমাকে ইত্তেবা করা, সুবহানাল্লাহ। ওনার তারশিবটা রেখে আমাকে ইত্তেবা করা ফরজ যায়নি তো ওনার জন্য। তো ওনার যে নবী রাসূল ওনার জন্য ফরজ আমাকে ইত্তেবা, আপনি কিতাব নিয়ে আসছেন কোত্থেকে? উনি তবে ইস্তেগফার করলেন। তাইলে যে বলে নবী সিদ্দিক হয়েছে ওনাদের অনুসরণ করতে, এখানে হাদিসটা গেল কোথায়? হ্যাঁ, এটা তফসিরই বুঝে নাই, কোরআন শরীফ বুঝে নাই। এখানে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করতে হবে, ওনার পথ। এরপর আল্লাহ পাক বলে দিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তাদের পথ দেন না যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত। যদিও নুজুল খাস হুকুম ইহুদি নাসারা, ইহুদির হলো গজবপ্রাপ্ত, নাসার হলো বিভ্রান্ত, এদের পথ দিয়েন না, তাদের প্রতি তো চলে নাউজুবিল্লাহ। এই যে তন্ত্র মন্ত্র করে কোন পথ, বেপর্দা ছবি তোলে, সব তো ইহুদি নাসারার পথ। মানুষ আমল করে এ ধরনের সুরত ধারণ করে, সুটকোট প্যান্ট শার্ট পরে, এগুলো তো ইহুদি নাসারাদের লেবাস, বর্তমানে এরাই ওগুলি পরে। তাই তো নিষেধ করছেন। সে তো প্রতি রাকাতে বলতেছে আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পথটা দান করেন, আর কাফের মুশরিকদের পথে পানা দান করেন। কিন্তু এটা বলার পরে সেইটাই পালন করতেছে নাউজুবিল্লাহ, বা সে যখন বলতেছে ওই সুরত ধারণ করেই বলতেছে নাউজুবিল্লাহ, তো সে ফায়দা পাবে কোত্থেকে? তাই সে তো লানতগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে তো আল্লাহ হইতে পারে না, হকেন রাব্বানা আলেম হইতে, হকেন তলিবুল ইলম হইতে পারে না, তাহলে সে তো লানতগ্রস্ত নাউজুবিল্লাহ। এই যে বলা হচ্ছে দুনিয়ার সব কিছু লানতগ্রস্ত, আলা ইন্না দুনিয়া মালুনাতুন মালুনুন মা ফিহা, সমস্ত দুনিয়া লানতগ্রস্ত, যা আছে সব লানতগ্রস্ত, ইল্লা জিকরুল্লাহ, আল্লাহ ওনার জিকির ব্যতীত, ওমা ওয়ালাহু ওলি আল্লাহ আলিমুন মুতাআল্লিমুন, হকেন আলেম হকেন
তলিবিল ইলম, এছাড়া সব লানতগ্রস্ত। তাহলে এখন মানুষ কোন শ্রেণীতে আছে? এখন যারা আউন্নাস তারা তো বুঝেই না, আর যারা আলেম সুফি দরবেশ দাবি করে এরকম ওই তবকার মধ্যে নাউজুবিল্লাহ। এই জন্য জিকির আজকার বেশি করতে হবে। জিকির আজকার করলে এগুলি বুঝতে হয়, নাহলে কোনোদিন এগুলি বুঝবে না। জিকির আজকার ছাড়া সহি সমজ হয় না। আল্লাহ বলছে ইন তাত্তাকুল্লাহ ইয়াদাল্লাকুম ফুরকানান, ইন তাত্তাকুল্লাহ ইয়াল্লাযিনা আমানু, ঈমানদার তুমি হাকিম মধ্যে হইতে পারো তাহলে ফুরকান দেওয়া হবে। ফুরকান অর্থ হইল সত্য মিথ্যা পার্থক্যের সমস্যা দেওয়া হবে, সহি সমজ। যে মাইউরিদুল্লাহ খায়রু ফাক্কি ফিদ্দিন, আল্লাহ পাক যার বালাই চান দিনের সহি সমজ দান, তাহলে আল্লাহ কি খারাপ চান? সকলেরই ভালো চান। তো যে গ্রহণ করে সে সেই সহি সমজটা পায়, আর যে গ্রহণ করে সে তো পায় না। কাজের জন্য জিকির করতে হবে বেশি বেশি। এখন তো সারা পৃথিবীর ধরনের কাফেরগুলি মুসলমানদের খালি নানা জায়গায় শহীদ করে, এই মুশরিকের দেশে মুসলমানের শহীদ করে, এই কাশ্মীরে করতেছে, তারপর দিকে গাজাভাষী, হামাজভাষী, ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, এদিকে সব দিকে, ওই সুদান, আফ্রিকাতে জুলুম, আবার ইরানের সাথে যুদ্ধ, এখন আবার নতুন করে যুদ্ধ করার ব্যবস্থা করতেছে কাফেরগুলি। তো মুসলমানের ত্রুটিতে কাফের ভিতরে কঠিন বদ্ধ করা। আবার সামনে জিলশরীর মাস, এখন আজকে তো 24 তারিখ, তো জিলশরীর মাস, এই মাসে তো 1 তারিখে 10 থেকে সমস্ত দোয়াগুলি কবুল করা হয়েছে বলা আছে। অনেক বেশি বেশি দোয়া করা উচিত, মুসলমানদের জন্য কাফেরদের বদ্ধ করা উচিত। আজকে 24শে জিলকদ শরীফ, অর্থাৎ সাইদ আহমদ বেলুন ওনার এই তারিখে উনি শহীদ হয়েছিলেন। মুনাফেকরা করেছে নাউজুবিল্লাহ। উনি তো জেহাদ করে সব জায়গায় ক্যাম্পিসের করেছেন। ওনারা গিয়ে এক উপত্যকার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, নিয়ে এরপর আবার জেহাদ করবেন। এমত অবস্থায় কিছু মুনাফেক এই সংবাদ দিয়ে দিল ওই কাফেরগুলিকে, কাফের আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, সব যা আছে এগুলি অতর্কিত এসে ওনাদেরকে আক্রমণ করলো। ওনারা তো প্রস্তুত ছিলেন না। তারপর ওনারা এটা প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু অনেকে শহীদ হয়েছে, অনেক গাজী হয়েছেন। তাদের সাইদ আহমদ বেলুন উনি ওখানে শহীদ হয়েছেন। আর এই যে নূরমোহাম্মদ নিজামপুরের মতো উনি গাজী হয়েছেন, উনি চলে আসছেন। এরকম অনেকে শহীদ হয়েছেন, অনেক গাজী হয়েছেন। তো এই মুনাফেকগুলি করেছে এগুলি। তাই এখনও মুনাফেক আছে। ওই মুনাফেকরা দেখবা দিন ইসলামের বিরুদ্ধে বলে, মুখে একটা বলে, আবার আমলিকে আরেকটা করে। এই ওলামাই সুগুলি আমার মুনাফেকও, ওলামাই সুগুলি মুনাফেক। এই মুখে একটা বলে, আমলে আরেকটা করে। তো এখন কাফের মুশরিকগুলিও তো কাফের, তো কাফেরই আবার মুনাফেকও। এগুলি সারা দুনিয়া মুসলমান জুলুম করে যাচ্ছে। আর মুসলমানদের উচিত কঠিন বদ্দোয়া করা। আর দোয়াও সিলাউল মোমেন, হাদিসের দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র, এটা মনে রাখবা। এখন তো সমস্ত মুসলমানই আসলে জেহাদে শরীক হওয়া উচিত ছিল, সব কাফেরগুলি নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু মুসলমানদের যাওয়া তো সম্ভব হচ্ছে না। মানে তো আর্থিক সাহায্য করা উচিত, কারণ সবাই আর্থিক সাহায্য করাও সম্ভব না। তাইলে এখন যেখানেই থাকুন এদের ভিতরে বদ্ধ করো, কঠিন বদ্ধ, কাফের ধ্বংস হয়ে যায়। এটা প্রত্যেক মুসলমান ফরজ আইন মনে রাখবা। কাফের বিরুদ্ধে বদ্ধ করাটা ফরজ আইন। কীভাবে ফরজ আইন? মূর্খ লোক ওটা আবার ফরজ আইন কবের থেকে? এটাই শুরুর থেকে ফরজ আইন হয়েছে। ওই দেখুন সুরা মাসাদ শরীফ, সুরা আল্লাহ হাফজা নাজিল হয়েছে, এটা ফরজ আইন না? ওই আবুল হাবটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার শানমনে সুচেরা করছে, আল্লাহ পাক তার ধ্বংস ঘোষণা করে দিলেন। কেমন হইল এটা? তো ফরজ আইন, তা আল্লাহ পাক ঘোষণা করছেন। তখন তুমি বান্ধব, তুমি কি করবা? বিরোধিতা করবা? নাউজুবিল্লাহ। তাহলে তুমি একটা কাফের, নাউজুবিল্লাহ। এটা ফরজ আইন, শুরুর থেকে ফরজ আইন। যে কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, বদ্ধ করে ফরজ আইন মনে রাখবা। যারা বদ্ধ করবা না তারা, তাদের কবিরা গুনাহ হবে, মনে রাখবা। তাদের কবিরা গুনাহ হবে। কেউ যদি না জানে সেটা আলাদা মাসালা, যারা জানে তাদের করতে হবে। সবাই কাফের বিরুদ্ধে বদ্ধ করবা, আর কবিরা গুনাহ হবে, এটা ফরজ আইন। আল্লাহ নিজেই সূরা শরীফ নাযিল করে দিলেন। আবুল হাবের ধ্বংস নাযিল করলেন। প্রত্যেক যুগে যুগে নবী রাসূলকে বলছেন আপনারা বদ্ধ করেন, কাফেরগুলোর বিরুদ্ধে বদ্ধ করছেন। আল্লাহ পাক তো ওহী মুবারক করেছেন।
তার ওই যে একটা হাদিস আমরা বলি দেখো না, হযরত জাবির রাদিয়াল্লাহু হাদিস শরীফ, আওয়াল্লাহু আজ্জালিল্লাহ হযরত জিবরিল আনিকলি মদিনাতা কাজা ও কাজা বাহালিয়া, আল্লাহ পাক আদেশ করলেন হযরত জিবরিল সামকে যে আপনি অমুক অমুক শর্ত উল্টায় দেন। তিনি গেলেন এক স্বর্গে, দেখলেন ইয়া রাব্বি ইন্না ফি আবদাক ফুলান লাম ইয়াসিক তরফাত আইন, অমুক আপনার একটা বান্দা আছে যে একটা চোখের পলকের তরেও সে নাফরমানি করে না। চোখের পলক বুঝো, প্রতি 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, পলকটা আরো কম সময়, যে ওই বান্দাটা চোখের পলকের তরেও নাফরমানি করে না, আল্লাহ তাকে সকলটাই দিব। হ্যাঁ তাকে কয়লা ফাকালা আকলিব আলাই আলাইহিম, ওই শটটা ওই লোকটাকে উল্টায় দেন, উল্টে দেওয়া হইল, নাউজুবিল্লাহ, ধ্বংস করে দেওয়া হইল। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, যে শহরের মধ্যে দেশের এত হারাম কাজ হচ্ছে, আল্লাহ পাক ওনার বিরোধিতা করা হচ্ছে, এই লোকটা নাফরমানি করে না ঠিক আছে, কিন্তু সে কোনো বাধা দেয় না। এই যে এত নাফরমানি করা হচ্ছে, সে বাধা দিচ্ছে না, শুধু বাধা না, বাধা তো দেয় না, এই জন্য সে একটু কষ্ট পায় না, আহা বলে মুখটা বাঁকাও করে না। আল্লাহ ওনার নাফরমানি করা হচ্ছে, সে এতে কোনো কষ্ট অনুভব করে না, আজ তাকে উল্টে দাও, সেটি উল্টে দেওয়া হইল, নাউজুবিল্লাহ। তো এখন যারা মুসলমান দাবি করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে এটা বলে যাচ্ছে, হুজুরেরা কিলোকাল করে যাচ্ছে, তারা বুব হয়ে থাকে, তো এগুলি কী হবে? আরে সুরতান তোমাদের উপরে গজব নাজিল হচ্ছে না ঠিক, হাইকত নাজিল হচ্ছে, তোমরা গোমরা হয়ে যেতেছ, নাউজুবিল্লাহ। সারাদিন হারাম কাজ করো, লানতগ্রস্ত হচ্ছ, তুমি নিজে বুঝতেছ না তুমি যে গোমরা হয়ে গেছো, তুমি যে বেঈমান হয়ে গেছো, তুমি নিজে বুঝতেছ না। কাজে ইস্তেগফার তওবা করো, ইস্তেগফার তওবা করো, জিকির আজকার বেশি বেশি করো, কাফের বিরুদ্ধে বদ্ধ করো, মুসলমান পক্ষে দোয়া করো, তাহলে যদি তুমি নাজাত পেতে পারো, না তোমার নাজাতের কোনো ব্যবস্থা নাই, এটা মনে রাখবা। আর ওলামায়ে সুউ তো আসেই ধ্বংস হয়ে গেছে, তাদের সাথে যারা চলে তারাও ধ্বংস হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ একসঙ্গে করেন যে কিয়ামতের দিন প্রত্যেকে তার ইমাম 100 টাকা, ইমামটা কি? সে যাকে অনুসরণ করেছে তাকে 100 টাকা হবে। কাজেই ইস্তেগফার করো, তওবা করো, বেশি জিকির আজকার করো। সামনে নীলশরী মাস যে চাঁদ যখন দেখা যাবে, তখন থেকে 1 তারিখ থেকে 10 তারিখ রোজা রাখতে হবে। ইয়া দিল সিয়ামু কুল্লিমিন বে সিয়ামে সানা, প্রতিদিনটা হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, প্রতিদিন হচ্ছে একদিন রোজা হচ্ছে 1 বছরের সমপরিমাণ ফজিলত, সুবহানাল্লাহ। ইয়া দিল কিয়ামু কুল্লাতিমিন কিয়ামে লাইলাতুল কদর, আর প্রতি রাত্রের ফজিলত হচ্ছে 1 শবে কদরের সমপরিমাণ, সুবহানাল্লাহ। রমজান শরীফ মাত্র 1টা শবে কদর, আর এখানে 10 দিনে 10টা শবে কদর, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। কাজে জিকির আজকার করো, এগুলি সব পালন করো, আর আমলগুলি সব করবে সুন্নত অনুযায়ী। তুমি যতটা জানো করো, আস্তে আস্তে বৃদ্ধি করো। আর এই ছল চাতুরি প্রতারণা করে যাইবা ওই জাহান্নামে দিতে হইব। দুনিয়ায় ধোঁকা দিতে পারবা, পরকালে কিন্তু ধোঁকা দিতে পারবা না। গুরু যখন খাবে তখন সোজা হয়ে যাবা। কাজে সুন্নত করে ইত্তেবা করো, আর ইলম আমাদের কিতাবগুলি পড়ো, আকীদা শুদ্ধ করো, তাই নাজাত পাবে, এটা মনে রাখবা। আজকে বন্ধু শেষ।